নমস্কার, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার নতুন দুটো আইসক্রিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমি প্রথমেই বানাবো, এই যে দেখছেন ফ্রুটি, এই ফ্রুটির আইসক্রিম বানাবো। তো এর পেছনে একটা গল্প আছে। আমার একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানে আমার এই ফ্রুটি বিক্রি হয়। তো এক ভদ্রমহিলা এসেছিলো, সে বলে কিনা যে আমার মেয়ে ইউটিউব দেখে আমের আইসক্রিম খেতে চাইছে, তা এখন পাকা আম আমি কোথায় পাবো। তো তখন আমি তাকে একটা এই ফ্রুটি ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে এইটাকে তুমি ছোট ছোট কাপে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিও, একটা করে কাঠি দিয়ে দিও, দিয়ে দেখবে জমে যাবে, তাহলে ও আইসক্রিমের মতন মনে হবে এটা খেতে। তো ও সেটা বাড়িতে নিয়ে গিয়ে করেছিল। তো ওর মেয়ে খুব খুশি হয়েছিল। পরের দিন এসে আমাকে বলল, কাকিমা এরকম তোমার ফ্রুটি দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তা আমি যখন ওর কাছে শুনলাম, শোনার পরে তখন আমি চিন্তা করলাম যে এটা আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আজকে আমি বানাবো এই ফ্রুটি দিয়ে আইসক্রিম। তো চলুন, এইবারে এই ফ্রুটিটাকে আমি কেটে নিলাম। এবার এখানে আমি এই গ্লাসগুলোই নিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। সব সময় তো আর ঘরে আম থাকে না, কিন্তু এটা একদম আমের মতোই লাগবে খেতে। এখানে আমি দুটো ফ্রুটির বোতল নিয়েছি। এবার আমি সরাসরি এগুলোকে গ্লাসে ঢেলে দিচ্ছি। এখানে আমি পরপর 4টে গ্লাসে ঢেলে দিলাম। আচ্ছা, এবারে আমি এইটা ফ্রুটিটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা কাজু আর আমন্ড গুঁড়ো করে রেখেছি, সেগুলো আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে আমি এটা দিলে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি সামান্য একটু করে বিট নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1 চিমটি করে বিট নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটা আমার হয়ে গেল। এইবার আমি এই কাঠিটা দিয়ে একটু নেড়ে দিলাম, দিলে কাজুগুলো সব নিচে চলে যাবে। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। আবার এটা নিয়ে এটা দিয়েও আবার এইভাবে একটু নেড়ে দিলাম, দিয়ে এটাকেও আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকে আমি এইবার 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে আসছি। 4-5 ঘন্টা পর আমি আবার আপনাদের সামনে হাজির হব। এই যে বন্ধুরা, আমি এবার চলে এসেছি আইসক্রিম নিয়ে। এই যে দেখুন, ফ্রুটি দিয়ে আইসক্রিম আমার হয়ে গেল। কিছু ছোটও আমি বানিয়ে রেখেছিলাম, সেগুলোও নিয়ে এসেছি। যদি কেউ মনে করেন যে বড় করবেন না, ছোট করবেন, তাহলে সে ছোট করতে পারেন। এই যে এইভাবে ছোটোগুলোকেও বার করে নিলাম। এইবারে আমি বড়গুলোকেও বার করে নিচ্ছি। একে একে আমি এবার সব বার করে নিলাম। তো বন্ধুরা, আমার এই ফ্রুটির আইসক্রিম কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমার এই রকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এরপরে আমি দেখাবো আপনাদের তরমুজের আইসক্রিম।
ফুটি দিয়ে আইসক্রিম আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, সকলকে খাওয়ান, নিজেরাও খান। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তরমুজের আর একটা আইসক্রিম বানাবো বলে। এই যে আমি তরমুজ নিয়েছি, এবার এই তরমুজটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। তরমুজটাকে আগে আমি টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি আলাদা একটা জারে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে সব আগে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। পুরো তরমুজের লাল অংশটা আমি এখান থেকে পুরোটাই নিয়ে নেব। এই আইসক্রিমটাও খেতে খুব ভালো হয়। এই যে দেখছেন এই সাদা অংশটা, এটাও কিন্তু আমি ফেলে দেবো না। কালকে আমি এটার একটা তরকারি বানাবো। এটা আমি ফ্রিজে রেখে দেবো, এটাকে রেখে দেবো, কালকে আমি এটার তরকারি বানাবো। এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে নেব। সবটাকেই নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। আর 1 চামচ দিলাম। আর এর মধ্যেই আমি আর একটু বিট নুন দিয়ে দেবো। বিট নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। আমি এবার এটাকে পেস্ট করে নিয়ে এলাম। এইবার আমি এখানে একটা ছাঁকনি দিয়ে দেবো। ছাঁকনি দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে আমি ছেঁকে নেব। এতে বিট নুন দেওয়া আছে তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আপনারা তো পাবেন না, আপনারা যখন নিজেরা করবেন তখন এই সেন্ট পাবেন। আমি এটাকে গরম করব না, কাঁচা অবস্থাতেই করব। এইভাবে এটাকে ছেঁকে ছেঁকে নিতে হবে পুরো রসটাকে। পুরো রসটাকে আমি এইভাবে ছেঁকে নিলাম। হয়ে গেল আমার। আবার আমি এরকম 4টে গ্লাস নিয়েছি। আপনারা যদি মনে করেন যে ছোট ছোট করবেন, করতে পারেন। এবার আমি আইসক্রিম ভালোবাসি তো, ওই জন্য আমি এরকম বড় বড় গ্লাসেই করেছি। এবার আমার এখানে বিট নুনও দেওয়া আছে, চিনিও দেওয়া আছে, আমার এখানে আর কিচ্ছু মেশাতে হবে না। এগুলো আমি এবার গ্লাসে ঢেলে দেবো।
এইভাবে আমি দিয়ে দিলাম। এটাকেও দিয়ে দিলাম। এইটুকু আমি ফেলবো না, আমি এই যে ছোট কাপ আছে এই কাপের মধ্যেও দিয়ে দিলাম। ব্যাস আমার হয়ে গেল। আমি এখানে এইভাবে কাঠিগুলো দিয়ে দিলাম। এটা যখন একটু জমে যাবে তখন এই কাঠিগুলোকে এভাবে সোজা করে দিলেও সোজা হয়ে থাকবে কাঠিগুলো। আমি সব রকমই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করে দিয়ে একটুখানি যখন ঘন্টা দুয়েক পরে তখন এই কাঠিগুলোকে যদি এরকম সোজা করে দেন তাহলে কাঠিগুলো সোজা হয়ে যাবে। আর এখানে দিলাম একটা ছোট্ট টুথপিক। ব্যাস এবারে এগুলো আমি ফ্রিজে রেখে আসছি। 4-5 ঘন্টা পরে আমি আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আমি তরমুজের আইসক্রিম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমি এখানে 2 in 1 বানিয়েছিলাম, তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, আমি বুঝতে পারিনি। তরমুজের একটা 2 in 1 আমি 3 পিস বানিয়েছিলাম। কিছুই না, এখানে আমি একটু জল, চিনি, একটু লেবুর রস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা তৈরি করে সেটা আমি উপর দিয়ে দিয়েছি। এই যে এবার আমি এগুলোকে বার করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখেছেন তো কত কম খরচে কম সময়ে কত সুন্দর আইসক্রিম তৈরি করা যায়। আপনারাও বাড়িতে বানান, সকলকে খাওয়ান, নিজে খান, বাচ্চাদেরও খাওয়ান। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সকলেরই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।